শেখ হাসিনা চেয়েছিল বেগম খালেদা জিয়াকে ধুকে ধুকে এই দেশের মাটিতে মেরে ফেলার জন্য। আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের দোয়ায় বেগম জিয়া বেঁচে আছেন। আজকে তিনি উন্নত চিকিৎসার জন্য আজকে বিদেশ গিয়েছেন। আমরা আশা করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আমাদের মধ্যে ফিরে এসে আবার জনগণের সেবা করার জন্য কাজ করবেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশ ব্যাংক লুট করে সমস্ত টাকা বিদেশে পাচার করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট করে বিদেশে পাচার করে ফেলেছে। স্বর্ণের পরিবর্তে ব্যাংকে তামা রেখে দিয়েছে। আওয়ামী লীগের সরকার সোনালী ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের সরকার শেয়ার মার্কেটের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আজকে দেশ শূন্য অবস্থায় বিরাজ করছে। এদেশের গত 16 বছর এদেশের মানুষ ঠিক মতো খেতে পারেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি পরিবারের কর্তারা কিন্তু তাদের পরিবারকে ভরণ পোষণ দিতে না পারে আত্মহত্যা করেছে। আর অথচ আওয়ামী লীগের নেত্রীরা অস্ট্রেলিয়া বেগম পাড়ায় বাড়ি করেন, কানাডায় বাড়ি করেন, লন্ডনে বাড়ি করেন। আজকে কিন্তু বের যাচ্ছে শেখ হাসিনার পরিবারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আজকে বের হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই অবিলম্বে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল সহ সবাইকে গ্রেফতার করে সেই দেশে এনে সেই টাকা ফেরত আনতে হবে। একটি গরম রাজ্য হিসেবে পরিণত করেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পরেই বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য পিলখানায় পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। ভারতের নির্দেশে সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। আর 9 বছর বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছিল, সেখানে কিন্তু 11 জনের উপরে সেনা কর্মকর্তা শহীদ হননি। অথচ শেখ হাসিনা একদিনে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে হবে। হেফাজতের আমাদের ভাইরা শাপলা চত্বরে গিয়েছিল। শাপলা চত্বরে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য গিয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনার নির্দেশে রাতের বেলা কারেন্ট বন্ধ করে এলোপাতাড়ি গুলি করে শত শত কোরআনের পাখি আলেমদেরকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রধান আসামি করে গ্রেফতার করে আইনের আওতায় শাস্তি দিতে হবে। একটি চোরের সরকার, একটি লুটেরার সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছিল। আর এটাই করাই স্বাভাবিক। তার পিতা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার ডাইনে চোর, আমার বায়ে চোর, আমার পিছনে চোর, সবখানে চোর আর চোর, আমি কি করতে পারি? যার পিতা বলেছেন তার চারিপাশে চোর, তার চারিপাশে আওয়ামী লীগ নেতারা, সব আওয়ামী লীগ নেতারা চোর। এই চোর থেকে ভালো আশা করতে পারে না। 7 বছর আগে আওয়ামী লীগের সাবেক এক এমপি, শেখ মুজিবের সময়কার সাবেক ফেনীর এমপি সাংবাদিক মুসা প্রেস ক্লাবে এক বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ মানি চোর। আওয়ামী লীগ দেখলেই বলবেন এই চোর যাচ্ছে, এই চোর যাচ্ছে, এই চোর যাচ্ছে। আর এই চোরদের কাছ থেকে আমরা কখনো ভালো কিছু আশা করতে পারি না।